সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব বর্তমানে চট্টগ্রাম জেলায় বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে। তো এই নিয়ে গতকালই একটি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়েছে। আর এই জনমত জরিপটি করা হয়েছে মূলত বাংলাদেশের অন্যতম বৃহৎ জেলা অর্থাৎ চট্টগ্রাম জেলার মানুষের মধ্য থেকে। তো সেই ফেসবুক গ্রুপে একজন প্রশ্ন করেছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আপনি কোন রাজনৈতিক দলকে ভোট দিতে চান। তো প্রিয় দর্শক, সেই জনমত জরিপটিতে চট্টগ্রাম জেলার প্রায় 2,13,000 এর মতো ভোটার অংশগ্রহণ করে। এই জনমত জরিপে অংশ নিয়ে জানিয়ে দিয়েছে তারা কোন দলকে ভোট দিতে চায়। তো দর্শক, চট্টগ্রাম জেলার এই 2 লাখেরও অধিক মানুষের ভোটের মাধ্যমেই জানতে পারবো যে বর্তমানে চট্টগ্রাম জেলায় কোন রাজনৈতিক দলের প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। তো আমরা এই জনমত জরিপ থেকে দেখতে পেয়েছি যে বাংলাদেশের প্রায় প্রধানতম কয়েকটি রাজনৈতিক দল এই জনমত জরিপটিতে অপশন হিসেবে রাখা হয়। তো এই প্রধানতম রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি, বাম রাজনৈতিক দল এবি পার্টি, খেলাফতে মজলিস, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ। এরই মাঝে 300 আসনে বিভিন্ন প্রার্থীরা এবং রাজনৈতিক দলের ছোট ছোট প্রার্থীরা তারা কিন্তু বাংলাদেশের প্রধান যে বড় দুটি দল অর্থাৎ জামায়াতে ইসলামী এবং বিএনপি এই দলের সাথেই এই ছোট দলগুলো শরিক হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এতদিন কিন্তু তারা জামায়াতের সাথে জোট করার কথা ছিল। বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু এখন বিএনপির সঙ্গে শরিক হয়েই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে গণ অধিকার পরিষদ তারা আবার বিএনপির সাথে জোটবদ্ধ করবে এবং জাতীয় নাগরিক পার্টি তারা আবার জামায়াতের সঙ্গে জোট করছে। এছাড়া এবি পার্টি তারাও জানা গিয়েছে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। তো এভাবে আগাচ্ছে নির্বাচনের প্রচার প্রচারণা এবং দলের আসন প্রার্থিতা। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা এই জরিপে দেখে নিচ্ছি বাংলাদেশ খেলাফতে মজলিস। বর্তমানে খেলাফতে মজলিস তারা কিন্তু দর্শক আপনারা জানেন জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। তো এই জরিপে খেলাফতে মজলিস পেয়েছে 1% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের বাংলাদেশ খেলাফতে মজলিস পেয়েছে 2181 এর মতো ভোট। তো খেলাফতে মজলিস এই দলটি কিন্তু চট্টগ্রাম ভিত্তিক একটি রাজনৈতিক দল বা কওমি ভিত্তিক একটি রাজনৈতিক দল। তো এ পর্যায়ে আমরা দেখে নেব যে এবি পার্টি। তো এই এবি পার্টির প্রতি চট্টগ্রাম জেলায় কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে। যদিও এবি পার্টি এখনো পর্যন্ত কোন জোটের সঙ্গে তারা যাবেন এটা এখনো ক্লিয়ার করেননি। গত সপ্তাহে তারা বলেছিল জামায়াতের সঙ্গে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা একবার জামায়াতের সঙ্গে এবং একবার জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জোটবদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। এখনো পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারেনি। এই জরিপে এবি পার্টি পেয়েছে 0%, অর্থাৎ মাত্র 277 ভোট পেয়েছে এবি পার্টি। বোঝাই যাচ্ছে চট্টগ্রাম জেলায় এবি পার্টির জনসমর্থন খুবই কম। তো বন্ধুরা, চলুন এবার আমরা দেখে নিই যে জাতীয় পার্টির প্রতি কতটুকু সমর্থন রয়েছে চট্টগ্রাম জেলায়। তো জাতীয় পার্টি অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের যে রাজনৈতিক দল, এই দলটির প্রতি চট্টগ্রাম জেলায় কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে চট্টগ্রাম জেলার প্রায় 4% ভোটার। মোট ভোটারের জাতীয় পার্টি পেয়েছে 9,236 এর মতো ভোট। তো জাতীয় পার্টি তারা কিন্তু এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে যাচ্ছে না, তারা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ কিন্তু এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, এটা কিন্তু একেবারে নিশ্চিতই বলা যায়। তো সেক্ষেত্রে জাতীয় পার্টি আওয়ামী লীগের হয়েই কিন্তু তারা নির্বাচন করবে এবং আওয়ামী লীগের বেশিরভাগ সাপোর্ট কিন্তু জাতীয় পার্টির থাকবে। তবে এই জরিপটিতে আওয়ামী লীগের ভোট এবং জাতীয় পার্টির ভোট এটা কিন্তু আলাদা করেই দেখানো হয়েছে। একই সঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় প্রতিবার জোটবদ্ধ নির্বাচন করে। তো এই 9,236 জন ভোটার চট্টগ্রাম জেলা থেকে জাতীয় পার্টিকে সমর্থন করছে। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখে নেব যে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির প্রতি চট্টগ্রাম বিভাগে কতটুকু সমর্থন রয়েছে এখন আমরা দেখে নিই। তো এই জরিপে দেখা গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 4% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটার যেখানে ছিল 2 লাখেরও বেশি ভোটার সেখানে
ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ৯,৭৯২ এর মতো ভোট। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, সংসদের প্রার্থীও হয়নি এই দলের পক্ষ থেকে কেউ। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখে নিই যে নুরুল হক নূরের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, চট্টগ্রাম জেলার কত ভাগ মানুষ এই দলটিকে ভোট দিতে চায় বা নুরুল হক নূরকে সমর্থন করে। আপনারা দেখতে পাচ্ছেন নুরুল হক নূরের প্রতি সমর্থন জানিয়েছে 0% ভোটার, অর্থাৎ এই জরিপে নুরুল হক নূর পেয়েছে মাত্র 385 এর মতো ভোট। গণ অধিকার পরিষদ একটি ছোট রাজনৈতিক দল। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখে নেব জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম জেলা থেকে কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে, এটা এখন আমরা দেখে নিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে মাত্র 107 এর মতো ভোট। তো চট্টগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টির একদমই জনপ্রিয়তা নেই। তো জাতীয় নাগরিক পার্টির এই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতে ইসলামীর সঙ্গে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। তো জরিপে দেখা গেল জাতীয় নাগরিক পার্টি জামায়াতের সঙ্গে যদি তারা নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ না করত, তো তাদের জামানত হারানোর একটা সম্ভাবনা ছিল। তো বোঝা যাচ্ছে এই চট্টগ্রাম জেলাতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির একদমই জনসমর্থন নেই। এ পর্যায়ে আমরা দেখে নিই বাম গণতান্ত্রিক জোটের কাছ থেকে। তো এই বাম গণতান্ত্রিক জোটের ভিতরে গণসংহতি, যেটা জুনায়েদ সাকি তিনি এই দলটির আহ্বায়ক। তো এই জুনায়েদ সাকির এই দলটি তারা কিন্তু এবার জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গেই মূলত গণসংহতির এই জুনায়েদ সাকি তিনি এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন। তো চট্টগ্রাম জেলার এই জরিপে বাম গণতান্ত্রিক জোটের কাছ থেকে পেয়েছে মাত্র 0% ভোটের সমর্থন। তো মোট ভোটারের দেখা যাচ্ছে 962 ভোট পেয়েছে বাম গণতান্ত্রিক জোটের কাছ থেকে। তো বোঝা যাচ্ছে চট্টগ্রাম জেলায় এই দলটির প্রতি তেমন একটি সমর্থন আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখে নেব যে জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেল। আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে 18% মানুষের সমর্থন। তো যেখানে মোট ভোটার ছিল প্রায় 2 লাখেরও বেশি, সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম জেলার এই জরিপটি থেকে পেয়েছে 39,231 এর মতো ভোট। তো বোঝা যাচ্ছে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা চট্টগ্রাম জেলাতে অনেকটাই বেশি। 18% মানুষ তারা চায় জামায়াতে ইসলামী থেকেই কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে পেয়েছে 25% মানুষের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল প্রায় 2 লাখেরও বেশি, সেখানে প্রায় 53,491 জন ভোটারের সমর্থন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো চট্টগ্রাম জেলাতে বোঝা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি। তো এখন আমরা দেখে নেব যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি চট্টগ্রাম বিভাগে কত % মানুষের সমর্থন রয়েছে। তো বন্ধুরা, চট্টগ্রাম জেলার জনপ্রিয়তার সবচেয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এখনো। তো বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগ থেকে পেয়েছে 42% মানুষের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল প্রায় 2 লাখেরও বেশি, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে প্রায় 91,461 এর মতো ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার কোনো আপগ্রেড খবর আমরা আপনাদের জানাতে পারছি না, কেননা এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনের সকল প্রচার প্রচারণা এবং দলীয় কার্যাবলী থেকে এই দলটিকে নিষিদ্ধ করে রেখেছে। তো বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটিকে যতটাই দূরে রাখা হোক না কেন, এই দলটি কিন্তু মানুষের হৃদয়ে এখনো বসবাস করে। তো চট্টগ্রাম বিভাগ থেকে এই 42% মানুষ তারা কিন্তু এখনো চায় বাংলাদেশ আওয়ামী লীগ আবারও নির্বাচন করুক এবং নির্বাচনে অংশগ্রহণ করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। তো বন্ধুরা, চট্টগ্রাম বিভাগের কোন আসন থেকে আপনি এই ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।